আপনারা জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা ঢাকার মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ার কারণে আমাদের ক্যাম্পাসের মধ্যে অহরহ বহিরাগতরা প্রবেশ করে। এ সমস্ত বহিরাগতদের মধ্যে একটা শ্রেণী আছে যারা আছে এখানে এসে স্থায়ীভাবে মানে থাকার ব্যবস্থা করে নেয়। এই যে মেট্রোর নিচে বা ক্যাম্পাস বিভিন্ন স্থানে তারা হচ্ছে বসতি করে ফেলে, এবং এদের মধ্যে একটা বড় অংশ যারা হচ্ছে সরাসরি মাদক সেবনে এবং মাদক বেচাকেনায় জড়িত থাকে, এবং হচ্ছে এদের মধ্যে আরেকটা অংশ তারা হচ্ছে রাত হলে ছিনতাইয়ের সাথে জড়িত হয়। এই ধরনের মানুষদের উপরে ভর করে, এই সমস্ত মানুষদের উপর ভর করে মোটামুটি ছিনতাইকারীরা এবং হচ্ছে মাদক কারবারিরা তারা হচ্ছে এই সমস্ত এলাকায় কাজ করে। সো আমরা আজকে ডাকসুর উদ্যোগে আমাদের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, প্রক্টোরিয়াল টিম, স্টেট অফিস, আমাদের চুক্তিভুক্ত সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে আমাদের চুক্তিভুক্তি প্রতিষ্ঠান গ্রিন ফিচার ফাউন্ডেশনের ভলান্টিয়াররা সহ আমরা আজকে একটা অভিযান চালিয়েছি। আপনারা দেখেছেন আমাদের এই অভিযানে মেট্রো রেল পুলিশ আমাদের সাথে ছিল, এমআরটি পুলিশ ছিল, শাহবাগ থানার পুলিশ ফোর্স ছিল। সো সকলের যৌথ উদ্যোগে আমরা ক্যাম্পাসের মধ্যবর্তী এলাকায় একটা অভিযান চালিয়েছি। সেখানে আপনারা দেখেছেন আমরা কিন্তু অনেককেই পেয়েছি যাদের কাছে সরাসরি গাঁজা পেয়েছি। আমরা সরাসরি গাঁজা পেয়েছি, গাঁজা সেবন করার অন্যান্য ইকুইপমেন্ট, পাতলা পেপার প্লাস হচ্ছে সিগারেট, আগুন, এগুলো নারিকেলের সোবরা এগুলো পেয়েছি, প্লাস ডেন্ডি পেয়েছি, জুতার গাম যেটাকে বলে আর কি, ডেন্ডি পেয়েছি। এগুলো সব হাতে নাতে ধরেছি আমরা। একই সাথে উদ্বাস্তু যারা এখানে আছে তাদেরকে পেয়েছি, ধারালো কাঁচিও পেয়েছি আমরা। এবং হচ্ছে যে সমস্ত জায়গায় যত্র দোকানগুলো বসে থাকে ভ্রাম্যমাণ দোকান, এগুলোর ফলে ক্যাম্পাসের এর মধ্যে যানজটের সৃষ্টি হয়। সো এই বিষয়গুলো আপনাদের সামনে আমরা দেখেছেন, আপনার সামনে আমরা এগুলো করেছি। সো আমরা হচ্ছে মোটামুটি ডাকসুর উদ্যোগে এগুলো এখন আপাতত সাময়িক অভিযান চালাচ্ছি, বাট আমরা পার্মানেন্ট সলিউশনের দিকে যাব। আমরা এইভাবে মোটামুটি এই যে আজকে অভিযান চালিয়েছি এরকম অভিযান আমরা টানা 7 দিন চালাবো। এই সমস্ত এলাকায়, পুরো ক্যাম্পাস এলাকায় টানা 7 দিন অভিযান চলবে। এই সমস্ত যাদের কথা বলেছি, এমআরটি পুলিশ, শাহবাগ থানার পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম, স্টেট অফিসের লোকজন, গ্রিন ফিচার ফাউন্ডেশন, সকলের সমন্বয়ে টানা 7 দিন এই অভিযান চলবে, যাতে করে এর ধারাটা বজায় থাকে। এবং হচ্ছে এটার পাশাপাশি আমরা ডাকসুর উদ্যোগে সার্বক্ষণিকভাবে আমাদের ক্যাম্পাস এলাকাকে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রিত রাখবো, যাতে করে এই ধরনের মানুষজন যারা আমাদের শিক্ষার্থীদের সিকিউরিটির জন্য কনসার্ন তৈরি করে তারা যেন ক্যাম্পাসে ঢুকতেই না পারে। সেজন্য আমরা হচ্ছে 24 ঘন্টা আমাদের ক্যাম্পাস এরিয়াকে তদারকির মধ্যে নিয়ে আসবো। তবে সেই পর্যন্ত সময়ের মধ্যেও যেন আমাদের শিক্ষার্থীরা সিকিউরিটি কনসার্নে না ভুগে, এই জন্য আমাদের এরকম সাময়িক অভিযান আজকে থেকে টানা 7 দিন চলবে, এবং 7 দিন পরেও আমরা মাঝে মধ্যেই অভিযান চালাবো। আজকে আটক বলতে আমরা মাদকদ্রব্য সহ 2 জনকে পেয়েছি, তাদেরকে আমরা পুলিশে হাওলা করে দিয়েছি, এবং হচ্ছে যাদেরকে উদ্বাস্ত পেয়েছি তাদেরকে আমরা উঠিয়ে দিয়েছি এখান থেকে। এবং হচ্ছে সিটি কর্পোরেশনের মাধ্যমে, সিটি কর্পোরেশনের যে যিনি ছিলেন আমাদের ম্যাজিস্ট্রেট, তার উপস্থিতিতে, তার মাধ্যমে যে সমস্ত ভ্রাম্যমাণ দোকানগুলো যাদেরকে বারবার ওয়ার্নিং দেওয়ার পরে উঠে নাই, তাদেরকে আজকে তাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বুলডোজার দিয়ে তাদের দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ সিটি কর্পোরেশনের কাজ তারা করেছে। 7 দিন টানা চলবে মানে হচ্ছে এখানে সার্বক্ষণিক প্রহরা থাকবে আর কি, সার্বক্ষণিক লোকজন থাকবে, তারা এরকম দোকানে বসতেই না পারে, এরকম মানে ব্যবস্থা থাকবে। আমাদের উপস্থিতিতে সবাই থাকলে পরে তখন আর আসবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা দেখেছেন আমাদের অভিযানের মধ্যে আপনাদেরকে আমরা কিন্তু হাতে কলমে দেখিয়েছি, এই সমস্ত এলাকায় যারা দায়িত্বশীল, যেমন হচ্ছে দায়িত্বরত আনসার, দায়িত্বরত এমআরডি পুলিশ, এই সমস্ত দায়িত্বরত ব্যক্তিরা তারা কিন্তু তাদের দায়িত্ব সম্পর্কে ঠিকমতো মানে ওয়াকিফাল না, তারা কিন্তু কাজে তাদের মানে যথেষ্ট গ্যাপ আছে, তাদের গ্যাপের কারণেই কিন্তু এই সমস্ত লোকজনে বসতে পারে। আপনার সামনে দেখিয়েছি এখানে পাশে আনসার দাঁড়িয়ে আছে, কিন্তু সে কিছু বলতেছে না, পাশে এমআরডি পুলিশ দাঁড়িয়ে আছে, সে কিছুই বলতেছে না, বাবু করে করতেছে। সো এটা আমরা তাদের কাছ থেকে এটা আশা করি না, আমরা আশা করবো সকলের দায়িত্বশীল আচরণের মাধ্যমে পুরো ক্যাম্পাস এরিয়াকে আরো সুন্দর এবং নিরাপদ রাখার জন্য।